আচ্ছা, সিম্পল ইন্টারেস্টের এখন একটা ম্যাথ দেখবো যে কি বলছে যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত? আচ্ছা, তাহলে আমরা কি জানি মূলধন কি? পি। মূলধন হচ্ছে পি। আর সুদ আসল মানে কি? এ। আর আমাদের 20 বছর কি? এন। এটা হচ্ছে এন। আর 5 টাকা হার সুদে মানে এটা আর, 5 হচ্ছে আর। তাহলে আমাদের বের করতে বলছে কি? তাহলে এখন আমাদের যে মূলধন কত মানে পি বের করতে বলছে, পি ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা যে এই সূত্রটা জানি যে এখানে বের করতে বলছে কি? পি। তাহলে আমরা এখন কয়টা সূত্র জানি? পি বের করার কয়টা সূত্র আছে? যে পি সমান সমান আই ডিভাইডেড বাই এন আর। আরেকটা সূত্র আমরা জানি যে পি সমান সমান কি? এ ডিভাইডেড বাই 1 + আর এন। তাহলে এখন কোন সূত্রটা এখানে ইউজ করব? অবশ্যই যেহেতু এখানে এ দেয়া আছে, এই যে এ এর সূত্রটা নিব। কি বলেছে? পি ইজ ইকুয়াল টু এ বাই 1 + পি সমান সমান উপরে কি? এ। এ কত? 50,000। 2 3 4 50,000। নিচে কত? 1 + আর এন। 1 + আর কত? আর এর মান কত? 5%। মানে এই যে 5 টাকা হার সুদে না, তাহলে 5%। 5% মানে কি? 5/100 ইন্টু কত? এখানে এন। এন এন কত দেয়া আসে? 20 বছর দেয়া আছে 20। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এখানে কাটাকাটি যায়, 20 দিয়ে কেটে দেই। 5 20 100। এই 5 কাটা। নিচে তাহলে কি থাকলো? এখানে কত থাকলো? 1। এখানে কিন্তু 1 থাকে, একটা 1। তাহলে সমান সমান উপরে কত? 50,000। 4টা শূন্য। নিচে কত? 1 + 1 কত? 2। নিচে এই যে 1 প্লাস, আর এখানে এখানে কাটাকাটি শেষের পরে কি? একটা 1 থাকলো 1। তাহলে এই যে 1 আর 1 কত? 2। আর উপরে কত আমাদের? 50,000। আমি যে 2 দিয়ে এই যে 50কে কাটি, তাহলে কত? 25 দুগুণি 50। আর পরে 3টা শূন্য রয়ে গেল, 1 2 3। তাহলে কত আমাদের অ্যান্সার? 25,000। 1 2 3 25,000 টাকা। 25,000 টাকা আমাদের পি, মানে আমাদের মূলধন কত? তাহলে 25,000 টাকা অ্যান্সার। সিম্পল ইন্টারেস্টের আরেকটা ম্যাথ কি বলছে দেখি যে 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার বার্ষিক কত টাকা হবে? মানে আর ইজ ইকুয়াল টু ওয়াট? তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু কি? আই ডিভাইডেড বাই পি ইন্টু এন ইন্টু কি? 100%। 100%। আচ্ছা, তাহলে এখানে কি কি দেয়া আছে? 425 টাকার 4 বছরের সুদ 425 টাকার, এর মানে কি? 425 হচ্ছে আমাদের পি। 4 বছর এন 85 টাকা। সুদ কত? 85 টাকা, এর মানে এটা হচ্ছে আই। তাহলে এখন আমরা বসাই দিই সূত্র অনুযায়ী। উপরে আমাদের আই কত? 85 টাকা। আর নিচে আমাদের কত? পি। পি কত? 425 টাকা। 425 ইন্টু আমাদের এন কত? 4 বছরের। তাহলে 4 ইন্টু কত? 100%। 100% শেষ। আচ্ছা, তাহলে এখন আমরা কাটাকাটি করব যে এখানে হচ্ছে 4 দিয়ে 100কে কাটলে কত? 4 25-এ 100। তাহলে 5 85 কত? 425। আর এদিকে 1 উপরে 1। আর এখানে 5 নিচে 5, এই যে উপরে 5। তাহলে 5 দিয়ে কাটলে 5 5-এ কত? 25। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 5%। 5% আমাদের অ্যান্সার। সিম্পল ইন্টারেস্টের আরেকটা ম্যাথ। এই ম্যাথ এখানে কি বলছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়, তাহলে কি মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত? আচ্ছা, আমরা কিন্তু এই যে এই নিয়মটা আমরা দেখছি যে যদি কোনো অঙ্কে লেখা থাকে যে মুনাফা আসলের 3/8 অংশ, এই যে 3/8 অংশ, এরকম 3/8 অংশ দেয়া থাকলে এই 3/8-এর আগে কি দেয়া আছে? মুনাফা আসলের। এর মানে কি আগে কি? মুনাফা। তাহলে মুনাফা কি? উপরেরটা হচ্ছে মুনাফা 3। আর পরে কি দেওয়া আছে? আসল। মুনাফা আসলের আসল কত? 8। শেষ। তাহলে আমরা মুনাফা পাইলাম 3, আসল পেলাম কত? 8। বের করতে বলছে কি? হলে মুনাফার হার কত? তাহলে মুনাফার হার কত? মুনাফার হার সমান সমান আমরা কি জানি? আর সমান সমান আই ডিভাইডেড বাই কি? পি ইন্টু এন ইন্টু কি? 100%। 100%। তাহলে আমরা আই পেয়ে গেছি কত? এই যে আই। আই কত? এই যে মুনাফা কত? 3। আই হচ্ছে কি? 3। আর নিচে পি কত পাইছি আমরা? আসল কত পাইছি? 8। 8 ইন্টু এন কত? এন টাইম, এই যে 3 বছর। 3 ইন্টু কি? 100%। তাহলে কাটাকাটি করলে কি হয়? যে 3 3 কাটা, আর 8 দিয়ে যদি কাটি তাহলে কত হয়? এখানে 4 আর এখানে কত? 50। আবার যদি কাটি 2 আর এখানে 25। এখানে আসা হচ্ছে আমাদের 25/2। আমরা যদি তাহলে এখন ভাগ করে দেই, 25 দিয়ে ভাগ করে দিলে 12 দুগুণি 24। এখানে নামবে 1, একটা দশমিক দিলে 0, 5 দুগুণি 10। তাহলে 12.5% আমাদের অ্যান্সার। 12.5%।